হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি দিয়া, তোমরা দেখছো আমার চ্যানেল দ্য বং লাভার্স। তা আজকে হলো লোকনাথ বাবার পুজো। আমি কিভাবে পুজো করি লোকনাথ বাবার, আমরা ঘরেই পুজো করি। আমি বিয়ের আগেও করতাম, তা বিয়ে হয়ে গেছে, বিয়ের পরও এই বাড়িতেও 2 বছর ধরে করি। কিছুই না, একটু বাবা লোকনাথের ছবিটা পরিষ্কার পরিচ্ছন্ন করে একটু সাজিয়ে গুছিয়ে মালা পরিয়ে বাবাকে নানা রকম ফল মিষ্টি দিয়ে পুজো করি। তা তোমাদেরকে আমি দেখাবো কিভাবে পুজো করছি। চলো দেখতে থাকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করো যারা নতুন সাবস্ক্রাইবার করবে আমার চ্যানেলটা। আর আমাকে একটু সাপোর্ট করো, পাশে থেকো। চলো তাহলে দেখে নেওয়া যাক ভিডিওটা। আর তার মধ্যে কি বলো তো, আমার শরীরটা ভালো নয়। দেখতে পাচ্ছ এখানে মানে ভেতরে ভেতরে জ্বর ঠোসা বেরিয়েও গেছে। স্নান টান করে আমি রেডি হয়ে ওপরে চলে এসেছি। আমাদের ঠাকুরঘরটা তো ওপরে, তোমাদেরকে তো আমি আগের ভিডিও দেখিয়েইছি আমাদের ঠাকুরঘরটা ওপরে। তা ঠাকুমা অলরেডি জোগাড়জাতি শুরু করে দিয়েছে। আর কি কি বাকি আছে সেগুলো তো আমাকেই করতে হবে। ঠাকুমার হাতাহাতি করি, দেখাচ্ছি তোমাদেরকে সবটা। চলো। ময়দা মাখা কমপ্লিট। ঠাকুমা দেখালাম তোমাদেরকে, সুজি করে নিয়েছে, লুচি হবে। ময়দাটা মাখা হয়ে গেছে, একটু ঢাকা দিয়ে রাখবো। এবার বাবার লোকনাথকে একটু সাজিয়ে নিই, তারপরে লুচিগুলো আমি বেলে বেলে দেবো, ঠাকুমা ভেজে দেবো।
জয়, পাপি তাপি উদ্ধারিতে হলেন উদয়। আবির্ভূত হন বাবা কচুয়া গ্রামেতে, জনমের লোকনাথ ঘোষাল গৃহেতে। পিতা রামকানাই ঘোষাল কমলা দেবী মাতা, ধর্মপরায়ণা তিনি সতী প্রতিব্রতা। 11 বর্ষ যবে লোকনাথ হল, ভগবান গাঙ্গুলি তারে সন্ন্যাস দীক্ষা দিল। গৃহত্যাগ করি আর ত্যাজি পরিজন, গুরু সঙ্গে কালীঘাটে করেন গমন। বেণীমাধব বাল্যসাথী সঙ্গেতেই ছিল, শিষ্যদয়ে গুরু নানা যোগ শিখাইল। তারপর আসে তারা হিমাদ্রি শিখরে, দীর্ঘদিন সাধনায় সিদ্ধি লাভ করে। তারপর গুরু সঙ্গে শিষ্য 2 জন, পৃথিবীর নানা দেশ করেন ভ্রমণ। বিভিন্ন ধর্মের তত্ত্ব জানিবার তরে, উপস্থিত হন মক্কা মদিনা নগরে। কাবুলে আসিয়া মোল্লা সাদির ভবনে, কোরআন শরীফ পাঠ করেন যতনে। বিশ্ব পরিক্রমা শেষে বেণী মাধব সঙ্গেতে, উপস্থিত হন চন্দ্রনাথ পাহাড়েতে। দাবানল জ্বলে ওঠে বনেরও ভিতরে, অগ্নি থেকে রক্ষা করে বিজয় গোস্বামীরে। বেণীমাধব চলে যান কামাখ্যা ধামেতে, বাবা নেমে আসিলেন বারদি গ্রামেতে। বাবাকে প্রথমে কেহ চিনতে না পারে, পাগলা বলিয়া সবে উপহাস করে। একদিন 2 ব্রাহ্মণের পৈতা জড়াইল, গায়ত্রী করিয়া বাবা তাহা খুলে দিল। চারিদিকে এই কথা প্রচারও হইল, দলে দলে ভক্তবৃন্দ আসিতে লাগিল। অতঃপর আশ্রম হইল বারদিতে, বহু ভক্ত শিষ্য সেথা লাগিল আসিতে। পাপি তাপি রোগী কত আসিল তথায়, সবার কষ্ট বাবা করে নিরাময়। শিষ্য আর ভক্তে বাবা বলেন এক কথা, আমাকে ঠাকুর রূপে পূজা করা বৃথা। শ্রদ্ধা ভক্তি নিয়ে যে বা আমারে ডাকিবে, অবশ্যই সেই ভক্ত মোর সাড়া পাবে। আমি নেই এই কথা করোনা মানেতে, ছিলাম আছি থাকবো সদা তোমার মাঝেতে। জলে স্থলে যখনই বিপদে পড়িবে, তখনই আমার কথা স্মরণ করিবে। এই রূপে লোকনাথ কত লীলা করে, কার সাধ্য সেই সব বর্ণিবারে পারে। বৎসর বাবার বয়স হইল 160 বৎসর বাবার বয়স হইল। মর্দধাম ত্যাজিতে বাবার ইচ্ছা হলো। 1297 সাল 19 জ্যৈষ্ঠতে দেহ ত্যাজি যান বাবা অমরক লোকেতে। যার ঘরে বাবার চিত্র রাখিবে যতনে, অন্য কষ্ট থাকিবে না তাহারও ভুবনে। রোগ শোক দুঃখ কষ্ট সব দূরে যাবে, পুত্র পৌত্র সব সবে আনন্দে থাকিবে। বাবার পাঁচালি যে বা পড়ে কিংবা শোনে, পুণ্যবান সেই জন সদা রেখো মনে। কোনো মন্ত্র কোনো দীক্ষা নাই তার নামে, তার নামই মহামন্ত্র এই মর্তধামে। যত বেশি তার নাম উচ্চারিত হবে, মানব কল্যাণ তত অধিক হইবে। বাটা দেওয়া থাক, একটু বাদে তুলে নেব। পুজো শেষ হয়ে গেছে, তোমাদেরকে তো দেখালাম কিভাবে পুজো করলাম, কিভাবে আয়োজন করলাম, কি জোগাড়জাতি করলাম। ঠাকুমা ছিল সাথে।
আর লুচি ভাজার সময় কি হয়েছিল, অনেকগুলো তো লুচি ভাজতে হয়েছে, যেহেতু শুধু তো বাবা লোকনাথকে নয়, তার সাথে আমাদের যত ঠাকুর রয়েছে সবাইকেই তো সেবা দেওয়া হয়েছে। তা অনেক লুচি ভেজেছি, তো সেই কারণে মামনি মাঝখানে এসেছিল, লুচিগুলো আমাকে বেলে বেলে দিয়েছে, আমি ভেজে নিয়েছি। তাতে করে একটু তাড়াতাড়ি হয়ে গেছে, নয়তো আমার একা হাতে করতে গেলে অনেকটা সময় লেগে যেত। যাই হোক, পুজো তোমাদেরকে দেখালাম, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে ভুলো না, যাতে তোমরা সব ভিডিও সবার প্রথম পেয়ে যাও। আর তোমাদেরকে এটাই বলার, সাপোর্ট করো, পাশে থাকো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চলো, টাটা।